আজকে আমি জবা গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা করব। কোন জবা গাছ? পুনে ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের এই সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করলে, কি খাবার দিলে এই সেপ্টেম্বর মাস থেকে গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে এবং গাছটাকে কি করলে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে এবং গাছেতে রোগ পোকা হলে কি কীটনাশক দিলে রোগ পোকা খুব সহজে দূর হবে। এবং অনেক সময় কী হয়, বর্ষাকালেতে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তাই আজকে আমি এমন একটা ওষুধের কথা বলবো যে ওষুধটা অ্যাপ্লাই করলে গাছেতে, জবা গাছেতে কুড়ি ঝরার প্রবণতাটা অনেকটা কম হবে। তাই আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ করো না। স্কিপ করলে তোমরা অনেক কিছু তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। জবা গাছ গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটি ফুল গাছ, আর তার মধ্যে যদি সেটা হয় পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ। বন্ধুরা, বর্ষা প্রায় শেষের দিকে, কিন্তু এই সময় জবা গাছের কিছু রোগ পোকার আক্রমণ হয়, যেমন মিলিবাগ, জাপ পোকা ইত্যাদি পোকামাকড়ের আক্রমণ হয়। পোকামাকড়গুলো কুড়ির নিচটায় বসে রসগুলো চুষে চুষে খেয়ে কুড়িটাকে নষ্ট করে দেয়। আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে এই মিলিবাগ বা জাপ পোকা আক্রমণ হলে কি ওষুধ প্রয়োগ করতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। যদি তোমরা চাও তাহলে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। এবং এই বর্ষাকালেতে টবের মাটি হতে হবে একদম ওয়েল ড্রেনেজ, মানে একদম ঝুরঝুরে। এখানে দেখো আমার মাটিটা আছে একদম, দেখো একদম এত বৃষ্টির মধ্যে মাটিতে একটু জল জমে নেই এবং মাটিটা আছে একদম ওয়েল ড্রেনেজ। মাটিটা যত ওয়েল ড্রেনেজ থাকবে, জল নিকাশি ব্যবস্থা যতটা ভালো থাকবে, ততই কিন্তু জবা গাছগুলোতে কুড়ির সংখ্যা এবং বেশি আসবে এবং কুড়ি ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকটা কম হবে। পুনে ভ্যারাইটি বলো, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের কুড়িগুলো হয় থোকা থোকা, মানে একটা ডালের মধ্যে অনেকগুলো কুড়ি থাকে এবং এই কুড়িগুলো যখন ফুটে যাবে, ফুল ফুটে যাওয়ার পরে ঠিক এর নিচ থেকে এইখান থেকে কেটে দেবে। কেটে দিলে কী হবে, কেটে দিলে তার পাশ থেকে আরও শাখা পোশাখা বেরোবে এবং শাখা পোশাখা বেরোলে সেখান থেকে আরও ফুল আসবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে। এখানে দেখো, এখানে ডালটা কেটে দিয়েছিলাম, এখান থেকে আমি ডালটা কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে দেখো এইখান থেকে পাশ থেকে আরও শাখা পোশাখা বেরোচ্ছে। এইখান থেকে একটা আছে একটা, এইখান থেকেও আমি কেটে দিয়েছিলাম, দেখো এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকে আরও শাখা পোশাখা বেরোচ্ছে। তাই আমি বলবো, যখন ফুলগুলো তোমাদের ফুটে যাবে, এই ফুলগুলো ফুটে যাওয়ার পর এইখান থেকে কেটে দেবে। কেটে দিলেই দেখবে অনেক শাখা পোশাখা আসবে এবং সেই শাখা পোশাখার প্রত্যেকটা মাথার ডগা কুড়ি আসবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ প্রতিস্থাপনের জন্য কীরকম মাটি প্রয়োজন হয় সেটা আমি খুব ছোট সংক্ষেপে করে তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নার্সারি থেকে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ তোমরা নিয়ে আসবে। নিয়ে এসে এক ভাগ মাটি, এক ভাগ বালি, কোন বালি? যেটা বিল্ডিং করে সেই লাল মোটা বালি। এক ভাগ মাটি, এক ভাগ বালি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট কিংবা গোবর, 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নেবে। আর তার সাথে নেবে হাফ চা চামচ ফাঙ্গিসাইড এবং আর নেবে 1 চামচ নিম খোল দিয়ে গাছটাকে তোমরা প্রতিস্থাপন করে দেবে। প্রথমে নিয়ে এসে তোমরা একদম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করবে না, নিয়ে এসে তোমরা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবেতে গাছটাকে প্রতিস্থাপন করবে। আমি যে খাবারটা দেখাবো সেই খাবারটা 1 মাস পরে, মানে গাছটা প্রতিস্থাপনের ঠিক 1 মাস পর থেকে তোমরা গাছেতে এই খাবারটা দিতে আরম্ভ করবে। বন্ধুরা, এবারে বলি এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছেতে আমি কি জৈব খাবার দেবো এবং কি জৈব খাবার দিলে গাছটাতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে এবং সেই কুড়িগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। 10 ইঞ্চি টবের জন্য এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ নিমখোল। এই নিমখোল গাছকে বর্ষাকালে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ হাড় গুঁড়ো। পাশে আছে এখানে যে এই জিনিসটা দেখছো, এইটা হচ্ছে শিং চাচা, এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর তার পাশে এখানে যেটা লাল মতো জিনিসটা দেখছো, এটা হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে যেরকম পটাশিয়াম থাকে, তার সাথে থাকে ক্যালসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ উপাদান। এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এখানে জৈব অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা নিয়েছি 1 টেবিল চামচ। আর তার পাশাপাশি এখানে নিয়েছি জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি, এটা নিয়েছি 1/2 টেবিল চামচ। আর নিয়েছি এখানে 1/2 টেবিল চামচ লেদার মিল। আর এই সব উপাদানগুলোর সাথে আমি এখানে নেব জৈব পটাশ, মানে হচ্ছে কলা খোসার গুঁড়ো।
এই কলা খোসার গুঁড়ো আমি 3 থেকে 4 টেবিল চামচ মতন 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দেবো। যেহেতু এই কলা খোসার গুঁড়োটা হচ্ছে জৈব, ওই জন্য বেশি হলেও কোনো ক্ষতি নেই। আর আমরা সবাই জানি যে জবা গাছ পটাশটা খুব বেশি পছন্দ করে, ওই জন্য এই জৈব পটাশটা যদি গাছেতে 3 থেকে 4 চামচ দেওয়া যায় কোনো রকম ক্ষতি করবে না। এই জৈব খাবারগুলো আমি একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে টবের মাটিতে আমি দিয়ে দেবো। এখন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার জন্য মাটিটা খুব ভীষণভাবে ভিজে আছে, ওই জন্য আমি জৈব খাবারটা টবের চারপাশে মাটিটা না খুঁড়ে এইভাবে দিয়ে দেবো। মাটিটা এখন এই বৃষ্টির জন্য মাটিটা আমি কোনো রকম খুঁড়বো না। খুঁড়লে কী হবে, খুঁড়লে এখন যেহেতু শিকড়গুলো খুবই ভিজে এবং নরম আছে, ওই জন্য যদি বেশি খোঁড়াখুড়ি করি তাহলে কিন্তু শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে। ওই জন্য আমি এই খাবারটা টবের চারপাশে এইভাবে উপরে জাস্ট দিয়ে দেবো। আর এর সাথে আর একটা উপাদান আমি মেশাবো, যেটা গাছকে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করবে এবং গাছের মাটিটাকে অ্যাসিডিক করে তুলবে। আমাদের বাড়িতে প্রায় সবার কাছেই এই জিনিসটা থাকে, সেটা হলো একটা 2 টাকা দামের কফির পাউডার। এই কফির পাউডারটা আমি টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। এই জৈব খাবারটা দেওয়ার পরে মানে মাসে একবার করে যখন জৈব খাবারটা দেওয়া হবে, তার সাথে 2 টাকা দামের একটা কফির পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে দিলে মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে এবং মাটিটা যত অ্যাসিডিক থাকবে তত কিন্তু জবা গাছে ফুল অনেক বেশি বেশি পরিমাণে আসবে। আর জবা গাছ অ্যাসিডিক মাটি ভীষণভাবে পছন্দ করে। জৈব খাবারটা মাসেতে একবার করে দেওয়ার সাথে সাথে কিছু তরল লিকুইড ফার্টিলাইজার গাছের পাতাতে স্প্রে করতে হয়। সপ্তাহে একবার করে NPK 13-0-45 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে বা বিকেলের দিকে সূর্য চলে যাওয়ার পরে জবা গাছের পাতাতে স্প্রে করে চান করে দিতে হবে এবং 200 থেকে 250 ml মতন জল 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এটা গেলো গাছের খাবারের বিষয় আলোচনা। এবার গাছটা কোথায় রাখা হবে? যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই জবা গাছগুলোকে রাখতে হবে, কারণ জবা গাছ রোদ্দুর খুব ভীষণভাবে পছন্দ করে। যত রোদ্দুরের মধ্যে রাখবে তত কিন্তু ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। জবা গাছ ময়েস্ট মাটি খুব পছন্দ করে। ময়েস্ট বলতে ভিজে ভিজে মাটি, মানে একদম খুব কাদা কাদা হয়ে থাকবে ওরকম নয়, মানে ভিজে ভিজে মাটি থাকবে সেরকম মাটি জবা গাছ খুব পছন্দ করে। এবং জবা গাছের মাটিটা যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে কিন্তু কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে জবা গাছের মাটি যেন ভিজে ভিজে থাকে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি যে ওষুধের কথা বলেছিলাম, যে ওষুধটা দিলে জবা গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, সেই ওষুধটা হচ্ছে এই জিনিসটা। এটা কি? এটা হচ্ছে প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্স মাসে 2 বার করে জবা গাছের পাতাতে স্প্রে করে দিলে কুঁড়ি ঝরে পড়ার সম্ভাবনা প্রায় থাকবে না বললেই চলে। এই প্ল্যানোফিক্সটা 1 লিটার জলে 6 ফোঁটা, বেশি নয়, 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে মাসে 2 বার মানে 15 দিন অন্তর অন্তর গাছের পাতাতে স্প্রে করে দিলে কুঁড়ি ঝরে পড়ার সম্ভাবনা প্রায় থাকবে না বলেই চলে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে জবা গাছের মাটিটা যেন সবসময় ভিজে ভিজে থাকে। শুকনো খটখটে থাকলে তুমি যতই ওষুধ দাও তারপরেও কিন্তু কুঁড়ি ঝরে পড়বে। ওই জন্য মাটিটা সবসময় ভিজে ভিজে রাখার চেষ্টা করবে। এই প্ল্যানোফিক্সটা দিতে হবে কখন না? সকালবেলা মানে সূর্য ওঠার আগে এবং বিকেলবেলা সূর্য চলে যাওয়ার পরে। সূর্য যখন উঠে যাবে প্রচণ্ড রোদ্দুরে কিন্তু এই প্ল্যানোফিক্সটা গাছেতে কখনোই স্প্রে করবে না। যেহেতু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্য গাছের পাতাগুলো সবসময় ভিজে ভিজে থাকছে। এই সময় আমি আমার ছাদ বাগানে 2টো ফাঙ্গিসাইড স্প্রে করি, যে 2টো ফাঙ্গিসাইড দিয়ে আমি ভীষণভাবে উপকৃত হয়েছি। একটা হচ্ছে রেডমিল গোল্ড আর একটা হচ্ছে ব্লাইটক্স। 2টো ফাঙ্গিসাইড আমি ঘুরিয়ে ফিরে 15 দিন অন্তর অন্তর আমি মোট 2 বার গাছের পাতাতে স্প্রে করে দিই। 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে পুরো গাছের পাতায় স্প্রে করে চান করে দিই। বর্ষাকালে জবা গাছেতে পোকামাকড়ের আক্রমণ খুব বিশেষভাবে লক্ষ্য করা যায়। আমি আমার ছাদ বাগানে যে 2টো কীটনাশক এই জবা গাছগুলোতে স্প্রে করে দিই, একটা হচ্ছে কাকা আর একটা হচ্ছে কনফিডার। এই 2টো কীটনাশক আমি 15 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরে জবা গাছেতে আমি স্প্রে করে দিই। কনফিডারটা দিই 1 লিটার জলে 6 ফোঁটা আর কাকাটা দিই 1 লিটার জলে 30 ফোঁটা। মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছেতে স্প্রে করে দিতে হবে।
আমি আমার ছাদ বাগানে জবা গাছগুলোতে এই সাগরিকা যে মাইক্রো নিউট্রিয়েন্টটা আছে, জৈব মাইক্রো নিউট্রিয়েন্ট, এটা আমি আমার ছাদ বাগানে গাছেতে স্প্রে করে দিই। যদি লিকুইড ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা, আর যদি ডাস্ট আকারে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে পুরো জবা গাছের পাতাতে পুরো স্প্রে করে চান করিয়ে দিতে হবে। বন্ধুরা, এটা গেল সেপ্টেম্বর মাসে জবা গাছের পরিচর্যা বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকলে কি হয়, পাশে থাকলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ আমি পাই। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।